হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল সুচরিতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে মাম্মামের জন্মদিন, তাই তো? মাম্মামের আজকে জন্মদিন, তো তেমন কিছু প্ল্যানিং নেই, অনেকগুলো কাজ রয়েছে, সে কারণে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি। আমাদের বেশ কিছু অফিসিয়াল কাজ পড়ে গিয়েছে আজকের দিনে, সে কারণে তাই মাম্মামের বার্থডে নিয়ে আমাদের কোনো প্ল্যানিং নেই। আর ওদিকে আর বাড়িতে ও দাদাই আম্মাও নেই। চলো গিয়ে তাহলে একদম কথা হচ্ছে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। মোটামুটিভাবে আমাদের অফিসিয়াল কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরমও ছিল। আমাদের কাজ সাথে সাথে প্রায় 1:30টা বেজে গিয়েছে আর খিদেও পেয়ে গিয়েছে, কারণ সকাল থেকে আমরা কিছু খেয়ে বেরোইনি, অনেকটাই তাড়ার মধ্যে ছিলাম। সানফ্লাওয়ার দেখলে? আমাদেরকে তাকাও। এখন কোথায় যাচ্ছ? এখন আমরা যেখানে যাচ্ছি অনেকেই চেনো বা আবার অনেকে চেনো না, এটা হচ্ছে খড়গপুর আইআইটি। তো এখানেই যখন এসেছি কাজটা এখানেই ছিল, আমাদের পোস্ট অফিসের কাজ ছিল, সে কারণে আমরা ভাবলাম চলো তাহলে আইআইটিতেই যাওয়া যাক, ওখানে কিছু লাঞ্চটা আমরা সেরে নেব। বা চলো আমরা এখানে এলেই কম বেশি যেখানে আসি সেখানে তোমাদের দেখাই। আমরা এসেছি সিসিডিতে, প্ল্যান রয়েছে মাম্মামের জন্য, ভাবছি এখানে একটু ছোট্ট করে সেলিব্রেশনটা করে নেব, দেখা যাক কী হয়। চলো পুরো ভিডিওটা দেখো, আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের খুব খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, এই যে ভিডিও করছি না, মানে কি বলবো, আর ওর বাবা তো ভীষণই রেগে যাচ্ছে, কারণ আমরা সকাল থেকে বেরিয়েছি বললাম, মানে ব্রেকফাস্টটাও হয়নি এখনও অবধি, আর সোজাটাই এই জন্য আমরা একদম লাঞ্চ করতে বসে পড়েছি। তো এই যে মাম্মামের জন্য একটু ছোট্ট করে কেক নিয়েছিলাম, এটাই সেলিব্রেশন হচ্ছে। হ্যাপি বার্থডে তো নিয়েছিলাম, কেক তো ছিল, তার সাথে নিয়েছিলাম আমরা স্যান্ডউইচ আর কোল্ড কফি নিয়েছিলাম, আর মাম্মামের জন্য ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম। এটাই ছিল দুপুরের আমাদের খাওয়া দাওয়া। খেয়ে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এরপরেও খাওয়া দাওয়া সেরে যাব। মাম্মামের পাপার গাড়ির সার্ভিসিং রয়েছে, তো সেখানে যাব, সেখানে গিয়েও তোমাদের সাথে সম্ভব হয় ব্লগ শেয়ার করব। মাম্মামকে নিয়ে সেভাবে আমরা বেরোনোর সবসময় সুযোগ পাই না, আর এইভাবেই আমরা তিনজনে কোয়ালিটি টাইমটা কাটালাম একটুখানি। এদিকে মাম্মামের সাথে মাম্মামের এক মিমির আলাপ হয়েছে। মাম্মাম তো মিমির সাথে বসে বসে অনেকক্ষণই কফি খেলো, দেন তারপর মাম্মামকে তার মিমি একটা বেশ সুন্দর গিফট দিয়েছে, চলো সেটা দেখে নাও তোমরাও। আমাদের খাওয়া দাওয়া মোটামুটিভাবে কমপ্লিট, দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড রোদ ছিল আর কিছু ভালো লাগছিল না আজকে, কিন্তু বেশ কয়েকটা কাজ রয়েছে। তারপর আবার যাব মামনিদেরকে আনতে, কারণ মামনিরা আজকেই আসছে, মাম্মামের বার্থডে বলে কথা। প্রিয়া, ও বাহ, খুব সুন্দর। এভরিওয়ান, গুড আফটারনুন। আমরা এখন চলে এসেছি নিকশাতে, মানে তোমাদের দাদাভাই সার্ভিস সেন্টারে। আর এদিকে দেখো মাম্মাম তো ঘুমিয়ে গিয়েছে একদম। চলো একটু আমিও রেস্ট করে নিই। জেঠুকে থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলো, তাকিয়ে বলো, যাও জেঠুর দিকে ঘোরো সবাইকে। হ্যাঁ এই নাম বলিস, নামটা বলে দাও। সুদীক্ষা। বাড়ি কোথায় বলো? বাড়ি চক বলে দাও। মোটামুটি সার্ভিসিং কমপ্লিট, এখন ফিরবো বাড়ি, ফ্রেশ হব, তারপর আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে। ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না? তুমি কোথায় যাচ্ছ? বড় পিপি? বড় পিপি কোথায় থাকে? কলকাতায় বড় পিপি থাকে। বলো আম্মা দাদাইকে আনতে যাচ্ছে। আচ্ছা, আম্মা দাদাইকে কোথায় আনতে যাচ্ছে? কোথায় আনতে যাচ্ছে? বুঝতে পারছো না? বলো এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছি। হ্যাঁ,
আজকে আম্মা দাদাই আসছে। এখন আমরা তো তিনজনে বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকে টাইমে ওখানে পৌঁছতে হবে। আমাদের টাইম আছে 5:30 থেকে 6টার মধ্যে ফ্লাইট ল্যান্ড করে যাবে, তো তাই জন্য খুব একটু তাড়ায় রয়েছি। মজা হচ্ছে গিয়ে একদম দেখা মজা। তুমি কাকে আনতে এসেছো? আর একটুক্ষণ আম্মা চলে এসছে। আম্মা এবার লাগেজগুলো শুধু নেবে আর আমরা যাব, তারপর আম্মা দাদাকে নেব, সোজা আমরা বাড়ি যাব। ঠিক আছে, একটু তাকাও আমার দিকে। কেন? ঠিক আছে, আমিও তাহলে তোমার কথা আর শুনবো না। আমার দিকে তাকাও। আমার বেটুর আবার হ্যাপি বার্থডে আসছে, একটু তাকাও। এই জন্য আম্মা দাদি চলে এসছে। হ্যাপি বার্থডে এখনো হয়নি, হবে হবে করছে হ্যাপি বার্থডে। দেখতে দেখতে দেখো সন্ধে হয়ে এলো। ওদিকে মামনিরা এখন নামবে করছে, এখন ওদের কলটা পাচ্ছি না, সে কারণে আমরা একটু এয়ারপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। আর দাঁড়িয়ে রয়েছি যখন, ওই যে তোমাদের দাদাভাই গিয়েছে একটু চা আর বিস্কুট আনতে। তো এই যে চা আর এই যে বিস্কিট খাচ্ছি। এই যে মাম্মামও এদিকে এখন বিস্কিট খাচ্ছে, তাই তো? মাম্মামও অবশ্য চা বিস্কিট খাচ্ছে। আমাদের ঘড়ির কাঁটা প্রায় সময় হয়ে গিয়েছে। ওদিকে মামনিরাও কিন্তু ল্যান্ড করে গিয়েছে। যেহেতু দাঁড়াতে পারবো না বেশিক্ষণ, সেই জন্য আমরা একটু বাইরে একটু দাঁড়িয়ে আছি। হয়ে গেলে তো আমরা এখন চলে যাবো, ততক্ষণ একটু দাঁড়িয়ে। মামনিরা ল্যান্ড করে গিয়েছে, ওরা ব্যাগপত্র নিচ্ছে, এবার আমরা এখন যাচ্ছি। তাই আর মাম্মা আমার ওয়েট করতে পারছি না, তার আম্মা দাদাইকে প্রায় অনেক দিন বাদেই দেখবে। প্লেন যাচ্ছে, দেখো এই যে দেখো সামনেই কিন্তু দাদাই আম্মা কিন্তু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তোমরা কি কেউ দেখতে পেলে? আর এদিকে দেখো মাম্মাম এসেই তার আম্মার কাছে শয্যা কোলে উঠে পড়েছে। অনেকদিন পর দেখেছে বলে কথা, তাই না? চলো, অনেক রাত্রি হলো, মানে সন্ধে হয়ে গিয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। কি রে, আম্মার সাথে দেখা হলো? আম্মাকে নিয়েছিস? হ্যাঁ, বাজে রাত্রি 8টা। তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। এখন এসেছি কোলাঘাটে আমরা KFC-তে, একটু টিফিন করে নিয়ে তারপর বাড়ি চল। যাবি তো? ওই দেখ আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে। সেভাবে ব্লগ আর ভিডিও শ্যুট করা হয়নি। এখন সবাই আমরা ডিনার করতে বসে গিয়েছি। আর ডিনারে এই দেখতেই পাচ্ছ রয়েছে মাম্মামের জন্য চিকেন, একটু ভাজাভুজি, কারণ সকাল থেকে তেমন কিছু করতে পারিনি। রাত্রিবেলা এসে যতক্ষণ পেরেছি করলাম আর মাম্মামের জন্য। আর খাওয়া দাওয়া খেয়ে এখন আমরা কেক কাটিং করবো। বাজতে এখনও আধ ঘন্টা বাকি, কিন্তু আমার মেয়ের কিন্তু বার্থডে কিন্তু রয়েছে। অনেকটাই লেট হয়ে গেল এবার কেক কাটিং করতে, কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো মাম্মামের বায়না, ও বার্থডে হলো না, ওর কেক কাটতেই হবে। আর বাড়ি এসে সেভাবেও কোনো ব্লগ শ্যুট করা হয়নি, কারণ একটু মানে ব্যস্ত হয়ে গেছিলাম। তো চলো এখন এবার কেকটা কাটিং করে ফেলি, কারণ নয়তো অনেক মানে টাইম চলে যাবে। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই আমার মাম্মামকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালোভাবে থাকে, খুব ভালো মানুষ হতে পারে। এবারের জন্মদিনটা আমরা এইভাবে ছোট্ট করে সেলিব্রেশন করলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকের ভিডিওটা এই এতদূর পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, লাভ ইউ।